हेलो गाइस, वेलकम टू माई चैनल। तो आबार एसे गेছি দার্জিলিং এর এই 4th ভিডিওটা নিয়ে। তো আবার আমরা ঢুকে পড়লাম আর একটা মিউজিয়ামে। ওখানে দুটো মিউজিয়াম ছিল চিড়িয়াখানার ওপরে। নেমেই দেখা হয়ে গেল প্রধান একজনের সাথে। তিনি হলেন এই হোয়াইট টাইগার। তারপরে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। আর দেখাবো এবার হোটেলের রিসেপশনটা কেমন। আর আমাদের যে নতুন রুমটা দিয়েছিল, যেটা হিল ফেসিং রুম ছিল, সেটা কেমন। কি সুন্দর রুমটা, কালকে ভিডিও করতে পারিনি তাই করছি আজকে। আমাদের এই রুমটা ছিল মাউন্টেন ভিউ রুম। এখান থেকে পাহাড় দেখা যাবে খুব ভালো মতো। প্রথম রুমটা তো আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এই রুমটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। অ্যাকচুয়ালি প্রথম রুমটা আমাদের পছন্দ হয়নি বলে আমাদের এই রুমটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে মেনু। এইতে দেখো কি রেট। একটা মানে ইসের দাম, জুসের দাম, ফ্রেশ জুস ইজ সিজন 150 রুপিস। চা, লেমন টি, ব্ল্যাক মিল্ক, এইগুলো 50 রুপিস। देखो जूस 120 रुपीस, कोल्ड ड्रिंक 70 टाका,
মশালা কোল্ড ড্রিঙ্কস 90, লস্যি 110। রেটগুলো দেখো সবার। সপ্তাহে তো হচ্ছে এইটা রুটি 40 টাকা। আর রুটি দেখো সব থেকে রুটি একটা 40 টাকা, বাটার রুটি 50 টাকা, তান্দুরি পারাটা বাটা 90 টাকা। এটা কোনো মানে হয় রেটের? কি রেট দিয়েছে তোমরাই বলো। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম মল রোডের দিকে, যেখানে ভেবেছিলাম আমরা কিছু শপিং করব, বাট ওখানে গিয়ে দেখলাম যে ওখানে একটা অনুষ্ঠান বা মেলা হওয়ার কথা ছিল, তাই ওখানে কোনো রাস্তায় কিছু শপিংয়ের জিনিস বসেনি। চল পিকচারটা তুলে নি, এবার ঢুকবো। তো এখানে সবাই ফটো তুলছে, তারপর আমরা ঢুকছি এখানে। এখন আমরা লাঞ্চের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। চকলেট নেবো, চকলেট নিচ্ছি। ওকে, কেক, ক্রিম কেক নিচ্ছে। এগুলো হচ্ছে বাউলি আমরা কিনি। 70 টাকা। বলছি যেটুকুনি খেতে পারবে সেইটুকুনি, বাকিগুলো প্যাক করে নিও আমাদের ঘরের জন্য। ঘরে মানে নিয়ে যাব না, কালকে খেতে পারবো এসে। হ্যাঁ, চিজ ড্যানিশ বাস। ওটা নিয়ে মনে হয় ধরে বিস্কুটের মতো। ওইটা চলতে, ওইটা কি ক্রিম রোল? ক্রিম রোল কিন্তু এটা ব্রাউনি বিস্কুট। চকলেট ডোনাট, চকলেট ডোনাট নিবি একটা? 80 টাকা দাম। হ্যাঁ, সব করছি। ওটা না মানে আলমন্ড স্পঞ্জ, ওটা লেমন টার্ট একটা নেই, জাপানিজ চিজ কেক। हाँ लेमन, हाँ इसमें और एक जापानीज चीज। वाह, আমরা কত কিছু খাবো। एक জাপানিজ চিজ কেক। এই যে আমরা এত কিছু খাবো। ওয়াও, তারপরে এটাও নেবো। पूरा ले जाके वहाँ पर बिल करे তো নিয়ে যাচ্ছে। গ্রেট। আর কিছু নেবে? আর পেট ভরে যাবে।
খা। আমরা মল রোডে এসে দেখি ওখানে একটা মেলা হবে, তাই ওখানে বেশি কিছু জিনিস বসেনি এই মেলাটার জন্য। এটা নাকি একমাত্র নভেম্বর মাসে বছরে একবারই হয়। এই মেলাটা অনেকটা আমাদের এখানে ট্রেড ফেয়ারের মতো। এই মেলাতে আসবে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর থেকে লোকেরা, যারা নিজেদের মাটির জিনিস বিক্রি করবে। এখানেও পাওয়া যাচ্ছে, এগুলো কি কিউট লাগে। গাইস, এইটা হচ্ছে কাল ভৈরব মন্দির, যেটা দার্জিলিংয়েই রয়েছে মল রোডের কাছে। এই কাল ভৈরব মন্দিরের নিচেই বসে অনেক ছোট ছোট শপিং করার জন্য সোয়েটার, মাফলার, টুপি এইসব। বাট আমরা যখন গেছিলাম অক্টোবর মাসের লাস্টের দিকে, তখন সেই সব কিছুই ছিল না। পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম টাইগার হিল পাহাড়টা দেখার জন্য। আমরা যখন টাইগার হিল পাহাড়টা দেখতে এসেছিলাম তখন বাজে ভোর 4টে। আর আরেকটা কথা বলে রাখি, টাইগার হিলের স্পট রয়েছে দুটো। যেখানে ওপরে একটা টাওয়ারের মতো দেখছো ভিডিওতে, সেটা একটা স্পট রয়েছে। আর একটা স্পট রয়েছে যেটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। এবার ডিপেন্ড করছে তোমাদের যে ড্রাইভার, সে তোমাকে কোন স্পটটার মধ্যে নিয়ে যায়। কিন্তু সবথেকে বেটার স্পট হচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে দেখা যাচ্ছে একটা টাওয়ারের মতো, সেইটা। কারণ ওই জায়গাটার মধ্যেই লেখা রয়েছে আই লাভ টাইগার হিল এই রকমভাবে। আর ওই জায়গাটা থেকে যখন তোমরা নিচে আসবে তখন একটা ফ্লাওয়ার গার্ডেন দেখতে পারবে। কিন্তু আমরা সেসব কিছু দেখতে পারিনি, যেহেতু আমাদের নিচ থেকে টাইগার হিলটাকে দেখতে দিয়েছিল। এটাও একটা স্পট, বাট ওপরের স্পটটা একটুখানি বেশি সুন্দর। আমরা যেদিন গেছিলাম সেদিন সূর্যের আলোটা মেঘের জন্য ঢাকা পড়ে গেছিলো, বাট সূর্যের আলোটা এমনভাবে পড়েছিল টাইগার হিলটা কিন্তু মোটামুটি বেশ ভালোই দেখা গেছিলো। মেঘটা না থাকলে পুরোটা হবে, মেঘটা যদি না থাকে পুরোটা হবে। এখন রাফেল করে যেত চন্দ্রযান 3 আছে। পাহাড় কেটে উঠতে হবে, গোল্ডেন হচ্ছে পুরো। ওয়াও, ভালো পড়েছে। এখান থেকে টাইগার হিল থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে, যেটা হচ্ছে একটা ঝর্ণার মতো একটা গার্ডেন আছে।
পৌঁছে গেলাম রক গার্ডেনে। আর তার আগে দেখে নিচ্ছি এই টি গার্ডেনটা। এই রক গার্ডেনের প্রবেশ মূল্য পার হেড 50 টাকা করে। এখন আমরা রক গার্ডেনে এসে গেছি। দেখো কি সুন্দর ঝর্ণা, এটা পেশকের মতো লাগছে অনেকটা দেখতে, সুন্দর ঝর্ণা বইছে। ওয়াও, এটা রক গার্ডেন, কি সুন্দর দেখো। পাথরের জুতোটা পরে আসলে ভালো হতো। পাথর কেটে এখানে গার্ডেন বানানো হয়েছে। এটা নতুন করেছে না? গাইস, এই ফুলগুলো এত সুন্দর, বুঝতে পারছেন এটা কি ফুল, বাট দেখতে খুব সুন্দর লাগছে। হিরো চলছে, পেছন দিক দিয়ে একটা ই করলো। এইগুলো যা ভিডিও হচ্ছে না, করো।
এবার সব কিছু ঘোরাঘুরির পর আমরা নিজেদের হোটেলে ফিরে গেলাম।